এতটা বছর ধরে আসি, এত কষ্ট আগে লাগে নাই। আর এত এরকম আগে যদি আমার ম্যাডাম এরকম ব্যবহার করতে হয়তো থাকতে পারতাম না। ম্যাডামের দুইটা বুঝতে বুঝতে মেয়ে বর্তমানে যে ব্যবহারগুলো আমার সাথে করে, বিশ্বাস করেন অনেক সময় চিৎকার করে কান্না করতে ইচ্ছে হয়। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরের সকল কলিজার ভাই বোনরা সবাই কেমন আছেন? আমি আপনাদের সৌদি প্রবাসী বোন আছি মোটামুটি, আলহামদুলিল্লাহ। তো যারা বলতে চাইছিলাম, আমার কিন্তু লম্বা একটা সময় এই বাসাটাতে কাজ করি আমি, আমার ম্যাডামের বাসায়। তো আমার ম্যাডাম খারাপ, মানে ব্যবহার খারাপ ছিল, ঠিক আছে। আমাকে যে আগে কাপড় চোপড় 5 টিকে কাপড় এনে দিত, 5 টিকে মিক্স, 10 টিকে মিক্সি এনে দিত, 5 টিকে তেল এনে দিত, মানে যত সস্তা রকমের এগুলো আইনে দিত। কিন্তু আইনে দিত প্রচুর প্রচুর কাপড় এনে, 3 মাস পরে পরে কাপড় এনে দিত। কিন্তু এখন আমি নিজের দেশের থেকে কাপড় আনছি, সব কিছু ছুটিতে গেছিলাম, সব সেট মিলায় মিলায় আনছি। তো পাতলা কাপড় তো এগুলো খুব ছিঁড়ে যায় তাড়াতাড়ি। তো আমি আমার ম্যাডামরে বললাম যে আমার কিছু কাপড় আইনে দে। একদম মানে কি বলবো, একদম কম দামের কাপড় তো আইনে এসে, শুধু মেক্সি আর উন্না টুন্না তো আমার আছে দেশের। আমি বলছি আমার মানে এখন ক্রিম তেল তুলে এগুলো যদি বলি, তাহলে মেয়েদের কাছে জিগায়, তার বড় মেয়ের কাছে জিগায়, তার বড় মেয়ের সাথে মার্কেটে যায়, তার বড় মেয়ে একদম কম দামি, একদম মানে যেগুলা কোনো নেই ওইগুলা তার মেয়ে বাইসা দেয়, ওইগুলাই আনে আমার জন্য। তো আমি তারা বললাম যে এইগুলো আনস কিনলে একটু ছোট্ট একটা জিনিস আনিস, একটু ভালো দেখে আনিস, ঠিক আছে। আমার সাথে তো মহিলা পুরো রেগে গেল গা, এমন রাগারাগি যে বলার কিছু নেই। কেন আমি বললাম এই সেই কাজের মেয়েদেরকে মানুষে কিছু আইনা দেয় না, আমি আইনা দিই ভালো, এইটা ওইটা। তো আমি বললাম এত শুধু তুই আইনা দিছিস আমারে, কই আমার তো কোয়া লাগে নাই, শুধু কাপড়গুলো আন আমি এখন দেশের থেকে আনছি, আগে তো তুই কাপড়টি সহ আইনে দিতে আমার, তো এখন তোর ব্যবহার এরকম কেন, ঠিক আছে। তো সে না বললেও বুঝি যে এটা তার বড় মেয়েদের বুদ্ধি, মেয়েদের ব্যবহার এত খারাপ। আর শুধু খারাপ না, মেয়েরা মানুষই মনে করে না, অধিকাংশ সৌদি আরব মানুষই আমাদেরকে মানুষ মনে করে না, এদের ব্যবহার খুবই, শুধু মনে করে যে আমরা কাজের মেশিন, আমরা শুধু কাজের মেশিন, ঠিক আছে। তো তারপরে দিয়ে ওইভাবেই কাজ করে যায়, করার কিছু নাই। আর ইদানিং যে ব্যবহারগুলো করে, এত বড় বড় বুঝতে বুঝতে এক একটা মেয়ে দিন 14 বার বাহিরে যায়, 14 বার বাহির থেকে আসে, কি মাদ্রাসা পড়ে আল্লাহ জানে, নিজে গাড়ি চালাইতে, বড়টা মেয়ে নিজে গাড়ি চালাইতে পারে। তো বুঝতেই পারেন যে একটা মেয়ে যদি নিজে গাড়ি চালাইতে পারে, বিয়েতে একটা মেয়ে বিয়ে নেই, শাদিও নেই, একটা বুঝতে বুঝতে পোলাফান, বুঝতে বুঝতে মেয়ে, কোনো বিয়ে শাদি নেই, কিন্তু জায়গায় কাপড়গুলা 70 বার বাইরে যাইব, 70 বার কাপড় পাল্টাইব। আর মানে এত কি বলবো, এত রাব ব্যবহার এগুলার, পোলামাই এগুলার। বেডির যদি এত খারাপ ব্যবহার থাকতো এত বছর থাকতে পারতাম না, কিন্তু বেডির চেয়েও ভয়ঙ্কর তার পোলাফানগুলা। বিশেষ করে এখন একটা দিন একটা বছর মনে হয়, তারপরেও যাইতে পারতাছি না দেশে, কারণ আমার অনেকগুলা ঝামেলা আছে, রেনা ফেনা আছে, চাইলেও আমি যাইতে পারতাছি না। ওরা ওইটা বুঝে লাইছে যে আমি চাইলে এখন যাইতে পারবো না, যেহেতু বেডি আমার কাছে অনেক সময় জিগাইলে আমি বলি যে আমার এই সমস্যা, ঠিক আছে। তো বুঝে লাইছে যে আমি চাইলেও যাইতে পারবো না, ওরা যেরকমই করুক না কেন। যার জন্য এখন ব্যবহারটা মানে আমার অত্যাচারটার সংখ্যাটা আরও বাড়ছে। কিন্তু কি করব, সবাই আমার জন্য দোয়া করবেন, ভালোবেসে একটু পাশে থাকবেন। আল্লাহ যদি চায়, আমার এখানে থাকতে ইচ্ছা নেই, বিশেষ করে খুব তাড়াতাড়ি দেশে যাওয়ার ইচ্ছা আছে। যদি আমার আল্লাহ পাক চায়, সবাই ভালোবেসে একটু পাশে থাকেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য।